আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা হয়তো আপনি রাতের অন্ধকারে একা বসে আল্লাহকে জিজ্ঞেস করেছেন। বারবার চেষ্টা করছি, বারবার ব্যর্থ হচ্ছি। হে আল্লাহ, তুমি কি আমার উপর রাগ করেছ? ভাই ও বোনেরা, ব্যর্থতা এমন একটি শব্দ যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মানুষ যখন প্রথমবার ব্যর্থ হয়, সে কষ্ট পায়। দ্বিতীয়বার ব্যর্থ হলে সে চুপ হয়ে যায়। আর যখন বারবার ব্যর্থ হয়, তখন সে আল্লাহ কাছেই প্রশ্ন করে বসে, আমি কি এতটাই খারাপ? কিন্তু আজ আমি আপনাদের একটি কথা বলতে চাই, ব্যর্থতা আর আল্লাহর রাগ এই দুইটা এক জিনিস নয়। একটু থামুন, বাস্তব জীবনের দিকে তাকান। আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, চেষ্টা করছেন, তবুও রেজাল্ট আসছে না। চাকরি হচ্ছে না, ব্যবসা দাঁড়াচ্ছে না, সম্পর্ক ঠিক হচ্ছে না, মন শান্ত হচ্ছে না। তখন শয়তান কানে কানে বলে, দেখছো, আল্লাহ তোমার কথা শুনছেন না। ভাই, শয়তানের সবচেয়ে বড় চাল হলো আল্লাহ সম্পর্কে আপনাকে সন্দেহে ফেলা। একটা গল্প বলি ভাই, গল্পটা অনেকের জীবনের মতো। একজন যুবক ছিল, খুব চেষ্টা করত, পড়াশোনায়, কাজে, দিনে, সব জায়গায় সে চেষ্টা করত। কিন্তু আশ্চর্যভাবে যতবার সে সামনে এগোতে চাইত, ততবারই যেন দেয়ালে ধাক্কা খেত। একদিন সে নামাজের পর হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো চেষ্টা ছাড়িনি, তাহলে কেন বারবার হারছি? এইখানেই গল্পের প্রথম টুইস্ট। সে ভাবছিল আল্লাহ তাকে দূরে সরিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবে আল্লাহ তাকে ভেতর থেকে তৈরি করছিলেন। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথে সাথেই। মানে কি জানেন? আপনি যে কষ্টটা দেখছেন, সেটাই পুরো গল্প না। একই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর পরিকল্পনা। আপনি কি জানেন, সবচেয়ে প্রিয় নবীরাই সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন? নবী নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কয়জনই মানে এনেছিল? নবী ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে গেছেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে, এরা কি আল্লাহর রাগের শিকার ছিলেন? না ভাই, এরা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়। ভাই, ব্যর্থতা অনেক সময় শাস্তি না, ব্যর্থতা অনেক সময় হেফাজত। আপনি যে দরজাটা খুলতে চাচ্ছেন, আল্লাহ হয়তো জানেন এই দরজার ওপারে আপনার ক্ষতি আছে, তাই তিনি দরজাটা বন্ধ করে রেখেছেন। আর আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ঘৃণা করছেন। এইখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। অনেক সময় আল্লাহ না বলেন, কারণ তিনি এর চেয়ে ভালো প্রস্তুত রাখেন। একটু নিজের জীবনের দিকে তাকান ভাই, এমন কিছু কি নেই যেটা আপনি একসময় খুব চেয়েছিলেন কিন্তু পাননি, আর আজ বুঝছেন না পাওয়াটাই ছিল রহমত? ভাই ও বোনেরা, আল্লাহর আসল রাগের লক্ষণ জানেন কি? আল্লাহ যখন কাউকে ছেড়ে দেন, তখন তাকে পাপের পর পাপ করতে দেন, আর তাওবা করার তাওফিকও কেড়ে নেন। কিন্তু আপনি যদি আজ ব্যর্থতার মাঝেও নামাজ পড়েন, দোয়া করেন, চোখের পানি ফালেন, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনও আপনাকে ধরে রেখেছেন। বারবার ব্যর্থ হওয়া মানে আপনি অযোগ্য না। বারবার ব্যর্থ হওয়া মানে আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছাতে সময় লাগে। ভাই, হীরা কি এক আঘাতে তৈরি হয়? লোহা কি একবার আগুনে পড়লেই শক্ত হয়? না ভাই, বারবার আঘাত লাগে, বারবার আগুনে যেতে হয়। আপনার জীবনও তাই। আজ আপনি যে কষ্টে আছেন, সেটাই হয়তো আপনার ভবিষ্যতের দোয়া হয়ে যাবে। আজ আপনি যে ব্যথা পাচ্ছেন, সেটাই হয়তো আপনার ঈমানকে বাঁচিয়ে রাখছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন? ব্যর্থতা না, হাল ছেড়ে দেওয়া। কারণ ব্যর্থতা আপনাকে আল্লাহর দিকে ঠেলে দেয়, আর হাল ছেড়ে দেওয়া আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ভাই, আজ যদি আপনি ভেঙে পড়েন, তাহলে আল্লাহকে বলুন, চিৎকার করে বলুন, কান্না করে বলুন। কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভেঙে গিয়েও দরজায় দাঁড়িয়ে থাকে। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু আল্লাহর সময় নিখুঁত। আপনি দেরি দেখছেন, আল্লাহ প্রস্তুতি দেখছেন। আসুন আজ এই সিদ্ধান্ত নেই, আমি চেষ্টা ছাড়ব না, আমি দোয়া ছাড়ব না, আমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করব না। আল্লাহ আমাদের ভাঙা মনগুলো জোড়া লাগিয়ে দিন, ব্যর্থতাকে রহমতে পরিণত করুন, আর এমন তাওফিক দিন যেন শেষ পর্যন্ত আমরা তার উপর ভরসা রাখতে পারি। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার মনের কথাগুলো বলে ফেলে, তাহলে শেয়ার করে এমন কারো কাছে পৌঁছে দিন যে আজ নীরবে ভেঙে পড়ছে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।